হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিও থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, অ্যাপার্ট ফ্রম অল আদার সিরিজ দ্যাট আর কারেন্টলি বিং কন্টিনিউড ইন আওয়ার চ্যানেল। যেই সিরিজগুলো চলছে, যেমন 1000 জিকে জিএসএস সিরিজ চলছে, জেল পুলিশের পরীক্ষার প্রিপারেশান সিরিজ চলছে, অ্যাসেম্বলির প্রিপারেশান চলছে, ইত্যাদি বিভিন্ন। সাথে আমরা ম্যাথ আর রিজনিংয়েরও ম্যাথ আর রিজনিং যে টিপিএসসি হাইকোর্টের পরীক্ষা যে প্রশ্নগুলো আসে সেগুলোরও একটা সিরিজ শুরু করার কথা আমরা ভাবছি, কারণ প্রচুর প্রচুর স্টুডেন্টসের কিন্তু রিকোয়েস্ট আসছে। এরই মধ্যে যেই স্টুডেন্টসরা জেআরবিটি 1 2021-এর সেই যেই ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট যেটা ছিল, সেটাতে যারা আনফর্চুনেটলি কোয়ালিফাই করতে পারেনি, আবার যারা রিটেন কোয়ালিফাই করতে পারেনি, এদের অনেক স্টুডেন্টস থেকে কিন্তু রিকোয়েস্ট আসছে 430টা পোস্টের ইন্টারভিউর যেই সিরিজটা সেটা আস্তে আস্তে আমরা যাতে শুরু করি। সো তোমাদের রিকোয়েস্টকে প্রাধান্য দিয়ে আমরা আজকে এই ভিডিও থেকে একটা অ্যানাউন্সমেন্ট করছি যে আপকামিং জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ তো হচ্ছেই, আগামী মাসেই নোটিফিকেশন চলে আসবে, কারণ এই মাসে কিন্তু ইলেকশন আছে। প্লাস লাস্ট 12ই মার্চ জেআরবিটির যিনি চেয়ারম্যান উনি কথা বলেছেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে নির্দেশ দেওয়া হয়েছে টেম্পোরারি আর পার্মানেন্ট পোস্ট কতটা আছে সেটার হিসেব করতে। পার্মানেন্ট পোস্টগুলো ডাইরেক্টলি জেআরবিটিকে রিপোর্ট করতে বলা হয়েছে যে কতটা পার্মানেন্ট পোস্ট আছে সেগুলো তুমি আমাদেরকে বলো। আর টেম্পোরারি পোস্টগুলোকে বলা হয়েছে বিভিন্ন দপ্তরকে নিজেরা যাতে ক্যাবিনেট ও ফিনান্সের অনুমোদনের জন্য আলাদা আলাদা ফাইল যাতে ওনারা পাঠান। সো অ্যাকর্ডিংলি ডিপার্টমেন্টগুলো কাজ করছে, আমরা ধরে রাখছি 1 থেকে 1.5 মাস লাগবে এই কাজটা কমপ্লিট করতে, ঠিক আছে? সো এর আগে ইন্টারভিউর আগে ওনারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবেন, ঠিক আছে? ডকুমেন্ট ভেরিফিকেশনে ইভেন ইফ তুমি 2021-এর রিটেন এক্সাম যদি ক্লিয়ার নাও করে থাকো আর তোমার কাছে আইটিআই সার্টিফিকেট আছে, তুমি মিনিমাম কোয়ালিফাইং মার্কস পেয়েছো, 59 মার্কস আউট অফ 170 ফর ইউআর ক্যাটাগরি, 52 মার্কস আউট অফ 170 ফর এসটি/এসসি ক্যাটাগরি। মিনিমাম 35% মার্কস আর 30% মার্কস আউট অফ দ্য টোটাল মার্কস ইন রিটেন এক্সাম তুমি যদি পেয়ে থাকো, তোমাদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে, ঠিক আছে? আর এখন পর্যন্ত এলডিসি আর এগ্রি অ্যাসিস্ট্যান্টের যে পোস্টগুলো আছে, এলডিসি 37টা, এগ্রি অ্যাসিস্ট্যান্ট 10টা, টোটাল 47টা পোস্টে। এটাই কিন্তু জানা গেছে সেই মিটিং থেকে, আমরা অলরেডি নিউজটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। জানা গেছে যে এগুলো শুধুমাত্র পিএইচ আর এক্স সার্ভিসম্যানদের পোস্ট, এগুলোতে অন্যান্য ক্যাটাগরির কাউকে কিন্তু ডাকা হবে না। ডাকতে গেলে ওনাদের কি নিতে হবে, ডি রিজার্ভ করতে হবে পোস্টগুলো। ক্যাবিনেট, ফিনান্স, অনেক কিছুর ইনভলভমেন্ট আছে, কিন্তু কথা হচ্ছে গভর্নমেন্ট কি করবে? এখন পর্যন্ত অ্যাটলিস্ট আমাদের কাছে কিন্তু কোনো নিউজ নেই যে এখন ডি রিজার্ভ করার কথা গভর্নমেন্ট কিন্তু ভাবছে। কিন্তু কোর্টের থেকে কিন্তু নির্দেশ দেওয়া আছে যে যেভাবেই হোক 430টা পোস্ট যাতে ফুলফিল হয়ে যায়। সো এখন কথা হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্কসটা যদি ধরা হয়, তাহলে কি সাফিসিয়েন্ট নাম্বার অফ পিএইচ অ্যান্ড এক্স সার্ভিসম্যান যেই ক্যান্ডিডেটস ওনারা পাবেন 2021-এর রিটেন এক্সামের রেজাল্ট থেকে, সেটা একটা দেখার বিষয়। যদি পেয়ে যায় ইট ইজ ওয়েল অ্যান্ড গুড। The roads will be temporarily closed for UR and other category candidates for LDC and Agri assistant post. Temporary কেন? কারণ সামনে JRBT 2 আসছে অনেক ভ্যারাইটি অফ পোস্ট নিয়ে, এটা নিয়ে মন খারাপ করার আর কিছু নেই। সো এখন কথা হচ্ছে, মোট কথা একটাই, যে তোমাদের কিন্তু প্রস্তুতি কিন্তু শুরু করতে হবে। আর আমরা এখন মনে করছি যে তোমাদের আজকে থেকেই কিন্তু প্রিপারেশন নেওয়া জরুরি। কিছু কিছু বিষয় নিয়ে আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমরা শুরু করব। দেখো, অনলাইন আর অফলাইন কোচিংয়ের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। তোমরা অনেকেই আছো যারা অফলাইন মোডে বিভিন্ন জায়গায় কোচিং নিচ্ছ, আবার অনেকে সেলফ স্টাডি করছো, অনেকে আবার অনলাইনেই বিভিন্ন জায়গা থেকে কোর্স কিনে পড়ছো, নোটস কিনে পড়ছো। এভরিথিং ইজ ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আমরা তোমাদের এটাই বলতে চাই, আমাদের এই চ্যানেল স্টাডি অ্যান্ড উইন, প্রথম আমরা যখন শুরু করেছিলাম তখন চলছিল জেআরবিটির প্রসেস। আমরা এতটা স্টুডেন্টসদের থেকে সাপোর্ট পেয়েছিলাম, তার জন্যই কিন্তু আজকে আমাদের চ্যানেলটা এই জায়গায় দাঁড়িয়ে, যতটুকুই আমাদের চ্যানেলটা আছে ত্রিপুরাতে।
অ্যাটলিস্ট যারা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে ত্রিপুরায়, অ্যাটলিস্ট 70% মানুষ বা স্টুডেন্টসরা কিন্তু স্টাডি অ্যান্ড উইনের নামটা কিন্তু জানে। এটাই আমাদের জন্য হিউজ একটা অ্যাচিভমেন্ট। সো আমাদের এই অ্যাচিভমেন্টের যেই পথে যাওয়ার শুরুটা হয়েছিল জেআরবিটি দিয়ে। তো কাজেই জেআরবিটির স্টুডেন্টসরা আমাদেরকে রিকোয়েস্ট করবে সেটা আমরা কোনো দিন রাখবো না, এটা হতেই পারে না। ঠিক আছে, জেআরবিটির প্রিপারেশনের সময় এমনও আমাদের হয়েছিল জেআরবিটি 1-এর সময় যে 4 জনকে, নামগুলো আমার মনে আছে কিন্তু এখন বলছি না, ঠিক আছে, দে আর কারেন্টলি অলসো কানেক্টেড উইথ আস থ্রু হোয়াটসঅ্যাপ এখনও যোগাযোগ আছে, এখনও কথা হয় স্টুডেন্টসগুলোর সাথে। 4 জনকে আমরা ইন্টারভিউ নিয়েছিলাম, মক ইন্টারভিউ আমি নিজে নিয়েছিলাম থ্রু ফোন কল। ঠিক আছে, এই 4 জন কোয়ালিফাই করেছে। এর মধ্যে 2 জন আমাদেরকে ইন্টারভিউ দিয়ে এসে রিপোর্ট করেছে যে আপনি যেভাবে বলেছেন, আমরা একটা মনে আছে আমার, আমি যে বলেছিলাম একটা কম্পিউটারের টেন্ডার নিয়ে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম, হুবাহু সেম কোশ্চেনটা পরের দিন রিয়েল ইন্টারভিউতে গিয়ে সেই 4 জনের মধ্যে 1 জন ক্যান্ডিডেটস কিন্তু পেয়েছে। ঠিক আছে, সো এত সিরিয়াসলি আমরা জেআরবিটির প্রিপারেশনটা কিন্তু করিয়েছিলাম। এমনও আমরা খবর পেয়েছি প্রচুর স্টুডেন্টস আমাদেরকে বলেছিল জেআরবিটির ইন্টারভিউর সময় স্পেসিফিক্যালি যে ট্রেন দিয়ে রেলে করে আগরতলা থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছিল, যেমন ধর্মনগর বা ধর্মনগর থেকে আগরতলা আসছিল, ট্রেনে দেখেছে বিভিন্ন স্টুডেন্টস মোবাইল খুলে আমাদের ভিডিও দেখছে, ইন্টারভিউর প্রিপারেশনের ভিডিওগুলো দেখছে। ঠিক আছে, সো তোমরা যেহেতু জেআরবিটি থেকে আমাদেরকে সাপোর্ট করে আসছো, আমাদেরও দায়িত্ব তোমাদের কিছু রিটার্নে দেওয়া। অলরেডি আমরা তোমাদের দিচ্ছি, কিন্তু জেআরবিটির নাম শুনলেই আমরা আর পিছিয়ে থাকতে পারি না, কারণ আমরা চাই তোমরা যারা এইবার এই জেআরবিটি 1-এর সেকেন্ড স্টেজে এই 430টা পোস্টের ইন্টারভিউ দিতে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমরা যারা ডাক পাবে আর আমাদের চ্যানেলকে তোমরা বিশ্বাস করবে, একমাত্র আমাদের চ্যানেল ফলো করেই তোমরা ইন্টারভিউ দেবে, এমন যাতে হয় আগের বার যেভাবে পড়েছিলাম গ্যারান্টি দিয়ে একটা কোশ্চেনও যাতে মিস না হয়। দেখি তোমাদের ইন্টারভিউতে কে আটকায়। এইভাবেই আমরা কিন্তু জেআরবিটি 1-এর যেই 2021-22-এর যে ইন্টারভিউ প্রসেস সেখানে কিন্তু আমরা করিয়েছিলাম। এইবারও আমরা বলতে চাই এই ভিডিওর মাধ্যমে সমস্ত জেআরবিটি অ্যাসপিরেন্টসদের উদ্দেশ্যে, জেআরবিটি 2 আসবে, একটু ওয়েট করো, এই বছরই আসবে। তবে জেআরবিটি 1-এর প্রসেসটা আগে শেষ হবে। 430টা পোস্ট কন্টেম্প পিটিশনের এখনও কিন্তু নেক্সট ডেট দেওয়া হয়নি। আর এই ডকুমেন্ট ভেরিফিকেশনের যে প্রসেসের নেক্সট নোটিফিকেশন আসতে খুব বেশি দিন কিন্তু নেই, মোস্টলি নেক্সট মাসের 3rd বা 4th উইকে কিন্তু চলে আসবে, মে মাসে। সো তোমাদের আমরা আজকে থেকে এই ভিডিও থেকে শুরু করছি, 2-3টে ভিডিও আমরা দিয়ে আপাতত তোমাদের বলে দেব যে কি কি পড়তে হবে তোমাদের। স্পেসিফিক্যালি শুনে রাখবে, তোমরা যারা জুনিয়র পাম্প অপারেটর, মাল্টিটাস্কিং অপারেটরে টেকনিক্যাল কোয়ালিফিকেশন, তোমাদের যাদের আইটিআই কোয়ালিফিকেশন আছে, আশা করি তোমরা মিনিমাম কোয়ালিফাইং মার্ক সবাই কিন্তু পেয়েছো। সো তৈরি হয়ে যাও এখন থেকেই, কি কি স্ট্র্যাটেজি ফলো করবে, ইম্পর্ট্যান্ট টপিকস আজকে এই ভিডিওটা দেখার পরই কোন কোন টপিকসগুলোর ব্যাপারে তোমাদের নলেজ নিয়ে রাখতে হবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, সেগুলো আমরা এই ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি। রেগুলার ক্লাসেস আমরা শুরু করব, কিন্তু ডেইলি আসবে না, 2-3 দিন বা 4 দিন পর পর আসবে। যতটা ডেট এগিয়ে আসবে ইন্টারভিউর, তত আমরা এই রেগুলার ক্লাস দেওয়ার ফ্রিকোয়েন্সিটা সেটা কিন্তু বাড়িয়ে দেব। ঠিক আছে, সো জেআরবিটি অ্যাসপিরেন্টস তৈরি হয়ে যাও। জেআরবিটি 1 অ্যাসপিরেন্টস আমরা আবার শুরু করতে যাচ্ছি ইন্টারভিউর প্রিপারেশনের জন্য সিরিজ। এটা হবে ফার্স্ট ভিডিও 430টা পোস্টের। জেআরবিটি 2-র জন্য ক্লাসও কিন্তু আলাদাভাবে চলছে, জিকের ক্লাস স্পেসিফিক্যালি, আর নোটসও কিন্তু আমরা আলাদা করে দিচ্ছি। সো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে অল্প একটু কথা বলে নেই। ত্রিপুরার
আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, হেলথ ডিপার্টমেন্টের মাল্টিপারপাস ওয়ার্কার 100টা পোস্টের লিখিত পরীক্ষার নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জিআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএম এর পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। সো তোমরা যদি আমাদের থেকে নিয়ে নোটসগুলো পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এখন যেই জিনিসটা আমরা বলছিলাম, দেখো অনলাইন আর অফলাইন কোচিংয়ের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। অনলাইনে আমরা ভার্চুয়ালি পড়াচ্ছি তোমাদের, অফলাইনে তোমরা সেই টিচারকে সামনে থেকে কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে? ফিজিক্যালি সেখানে গিয়ে তোমরা কিন্তু ক্লাসটা করতে পারছো। সো আমরা যদি কম্প্যারিজন করি, জেআরবিটি 1-এ অনলাইনে ইউটিউবের প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি স্টুডেন্ট জেআরবিটি 1-এ আমাদের এখান থেকে কিন্তু কোয়ালিফাই করেছে। তোমাদের যাদের জেআরবিটি কোয়ালিফাইড বন্ধুবান্ধব আছে, বর্তমানে বিভিন্ন দপ্তরে কাজ করছে, এদেরকে জিজ্ঞেস করো, আমরা গ্যারান্টি দিয়ে বলছি জেআরবিটি গ্রুপ ডি টপারও আমাদের ভিডিও ফলো করেছে। আমাদের চ্যানেলের শর্টসে তোমরা দেখে নিও, ওর ভিডিও কিন্তু আছে। বিভিন্ন স্টুডেন্টস কিন্তু কোয়ালিফাই করেছে, প্রত্যেকটা জেলা থেকে ত্রিপুরার কিন্তু আমাদের ভিডিও দেখেছে। সো আমরা সেই বিশ্বাসটা এবারও জারি রাখতে চাই। জেআরবিটির প্রত্যেকটা ইন্টারভিউ, প্রত্যেকটা লিখিত পরীক্ষা আমরা তোমাদের জন্য এত সিরিয়াসলি পড়াবো ঠিক আগের বারের মতো, যাতে তোমাদের মনে হয় ইন্টারভিউ দিতে গিয়ে বা পরীক্ষা দিতে গিয়ে যে আমরাই হয়তো আবার তোমাদেরকে কোশ্চেনগুলো জিজ্ঞেস করছি, ঠিক আছে? সো তোমরা যারা 430টা পোস্টের ইন্টারভিউর জন্য ডাক পাবে, তোমাদের কিন্তু সময় চলে এসছে। নোটিফিকেশন এক্সপেক্ট করা যায় মে মাস 2026-এর মধ্যে। আমরা রেগুলার বেসিসে ভিডিও শুরু করব, ফ্রি থাকবে সম্পূর্ণ। তোমরা যদি বলো নোটসের জন্য, দেখো আমরা ফ্রি ক্লাসেস দেব, ফ্রি ক্লাসেসগুলো পড়েই তোমাদের হয়ে যাবে। তোমরা যদি বলো যে জেআরবিটির জন্য নোটস কী পড়বো, নোটস তোমরা যদি মনে করো নিতে চাও, তোমরা ত্রিপুরা জিকে আর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের থেকে রেগুলারলি নিয়ে পড়তে পারো। সেখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হবে, আবার কিন্তু বলে দিচ্ছি আমরা। আর নেক্সট ভিডিও 3-4 দিন পর আসবে। এর আগে ভালো করে শুনে রাখবে জেআরবিটি অ্যাসপিরেন্টস, এর আগে এই জিনিসগুলো তোমরা পড়ে আমাদেরকে বলবে, এই জিনিসগুলো এগুলোর মানে এই যে টপিকগুলো আমরা এখানে লিখলাম, এগুলোর ব্যাপারে নলেজ নেবে। গুগল আছে, ত্রিপুরার জিকের জন্য আমাদের অলরেডি ভিডিও আপলোড করা আছে, টিটিএডিসির উপরে আছে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আমাদের চ্যানেলে আছে, পঞ্চায়েত ডেভেলপমেন্টস ইন ত্রিপুরাও আছে, সমস্ত কিছু আছে ত্রিপুরা রিলেটেড, ঠিক আছে? ত্রিপুরা জিকে বলো, মডার্ন হিস্ট্রি বলো বা মডার্ন কিংস অফ ত্রিপুরা বলো, টিটিএডিসি বলো, পঞ্চায়েত রিলেটেড যা যা বেসিক ইনফরমেশন সবগুলো আছে, সেগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে দেখবে। আর বাকিগুলো তোমরা একটু গুগল সার্চ করে নলেজটা জাস্ট রাখবে, তারপর আমরা ক্লাসটা শুরু করব। তোমাদের জন্য সুবিধা হবে। তোমাদেরকে আমরা টপিকগুলো দিয়ে দিচ্ছি, ত্রিপুরা জিকে ভালো করে পড়বে। প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল আছে, হিলস অ্যান্ড রিভার্স মেইনলি জিজ্ঞেস করে, ঠিক আছে? মডার্ন কিংস অফ ত্রিপুরা, বীরচন্দ্র মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য, রাধা কিশোর মাণিক্য, এই 3জন কিংস থেকে কিন্তু কোশ্চেন বেশি জিজ্ঞেস করা হয়। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কোনখান থেকে পড়বে? অ্যাটলিস্ট জুলাই 2025 থেকে পড়া শুরু করো, ঠিক আছে? রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ, সেটার ব্যাপারে নলেজ নাও, কেন শুরু হয়েছিল, ন্যাটো কি, ন্যাটো NATO, ন্যাটো কি, আর রাশিয়া বা ইউক্রেনের যুদ্ধটা কেন থামছে না, এগুলোর একটু নলেজটা নাও। ইরান, ইসরায়েল আর আমেরিকার যে যুদ্ধটা চলছে, তার জন্য তেলের ক্রাইসিস শুরু হয়ে গেছে সারা বিশ্বে, ইনক্লুডিং ইন্ডিয়া, ঠিক আছে? যেই হরমুজ যে স্ট্রেট আছে, সো সেটা নিয়ে তোমাদের একটু নলেজ রাখতে হবে। ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করবে। ইন্ডিয়া বাংলাদেশের রিলেশন আগে কিভাবে অবনতি হয়েছিল, এখন আবার কি করে এটা বেটার হচ্ছে, বাংলাদেশের পলিটিক্স নিয়েও কিন্তু 1-2 কোশ্চেন জিজ্ঞেস করতে পারে।
TTADC ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের প্রশাসন কি করে চলছে, আমাদের ফ্রি ভিডিওস আছে। TTADCর যে ইলেকশন, যেটা আগামী 12 তারিখ, আজকে হচ্ছে 6 তারিখ, এই মাসেরই 12 তারিখ আছে, সেটার ব্যাপারে যাবতীয় জিজ্ঞেস করতে পারে। যেমন TTADC ইলেকশন লাস্ট কবে হয়েছিল, কোন পার্টি জিতেছিল, পলিটিক্যাল পার্টি, এগুলো নিয়ে জিজ্ঞেস করতে পারে। TTADC ইলেকশনসের ব্যাপারে উইকিপিডিয়াতে পেয়ে যাবে, তোমরা পড়ে নিও। ত্রিপুরাতে ক্যাবিনেট সিস্টেম শুরু হয়েছে, অফিস কিন্তু ত্রিপুরায় ইমপ্লিমেন্ট করা হচ্ছে, সেটার ব্যাপারে নলেজ নিয়ে রাখো। নতুন স্টেট এমব্লেম যেটা ত্রিপুরার নেওয়া হয়েছে, সেটার ব্যাপারে তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। ত্রিপুরার পঞ্চায়েত স্তরে খুব ভালো কাজ হচ্ছে, যার জন্য বিভিন্ন অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। পঞ্চায়েত রিলেটেড বিভিন্ন ডেভেলপমেন্টস ইন ত্রিপুরার ব্যাপারেও কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। আমাদের অনারেবল CM প্রফেসর ডক্টর মানিক শাহ ওনার ফেসবুক পেজে কিন্তু এই পঞ্চায়েতের ডেভেলপমেন্ট বা অ্যাওয়ার্ডসগুলোর উপরে কিন্তু আপডেটস দেন, তাই সব দিকে তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। রিসেন্টলি কৈলাসহর এয়ারপোর্টকেও ডেভেলপমেন্ট করা হবে, বা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, সেখানে ত্রিপুরার দ্বিতীয় এয়ারপোর্ট গড়ে তোলা হবে, সেটার হিস্ট্রিটাও তোমাদের একটু জেনে রাখা জরুরি। ত্রিপুরাতে PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা বা সোলার পাওয়ার রিলেটেড কী কী অ্যাক্টিভিটিস হচ্ছে, কতজন কাস্টমার আছে, ত্রিপুরার টার্গেট কি, কত গিগাওয়াট পাওয়ার জেনারেশন করবে, কোন বছরের মধ্যে, এগুলো একটু জেনে রাখো। ত্রিপুরার যে জিরানিয়াতে একটা নতুন ইকো পার্ক সেখানে গড়ে তোলা হচ্ছে, ঠিক আছে। সো সেটার ব্যাপারেও জানতে হবে, যেটার ভিত্তিপ্রস্তরের জন্য কিছুদিন আগে একটা অনুষ্ঠান হয়ে গেছে। তারপর জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ, যেটা মাতাবাড়ি, পেরা, রিগনাই, রিসা এগুলো পেয়েছে, সেগুলোর ব্যাপারে জানতে হবে। ত্রিপুরেশ্বরী টেম্পল যে ডেভেলপমেন্ট করা হয়েছে প্রসাদ স্কিমের আন্ডারে, সেটার ব্যাপারে পড়তে হবে। মাতাবাড়ি ট্যুরিস্ট সার্কিট নতুন হচ্ছে, যেটা আমরা লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে তোমাদের পড়ে দিয়েছি। আর এইবারের ইউনিয়ন বাজেটে ত্রিপুরাতে নতুন বুদ্ধিস্ট সার্কিট মানে বানানো হবে, সেটার ব্যাপারেও একটা উল্লেখ ছিল। আমাদের যিনি অনারেবল ইউনিয়ন ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামনজি, উনি কিন্তু উল্লেখ করেছেন, সেটার ব্যাপারেও তোমাদের একটু জেনে রাখতে হবে। ত্রিপুরাতে কলেজ স্টুডেন্টসের স্কিল ডেভেলপমেন্টের জন্য স্কিল উদয় তংনাই নামক একটা স্কিম আছে, সেটা লঞ্চ করা হয়েছে কিছুদিন আগে। আমরা অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে বলেছি, আমাদের নোটসেও আছে, সেটার ব্যাপারে জেনে রাখো, আসতে পারে। তিপ্রাসা অ্যাকর্ডের মূল উদ্দেশ্য কী, সেগুলোর ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। আর অবশ্যই ত্রিপুরার বিভিন্ন সাব ডিভিশনের নাম, ব্লকের নাম, ডিস্ট্রিক্টের নাম, ইম্পর্টেন্ট মেলা বা উৎসব কী কী হয়, বিভিন্ন ট্যুরিস্ট লোকেশন, হিলস অ্যান্ড রিভার্স, আর 19টা ট্রাইবাল কমিউনিটিস, ওনাদের ডান্সেস, ফেয়ার্স, ফেস্টিভ্যালস, বেসিক যে মানে বেসিক যে ইনফরমেশন আছে অ্যাবাউট দ্য ট্রাইবাল কমিউনিটিস অফ ত্রিপুরা, সেগুলো। আর স্পেসিফিক্যালি মডার্ন কিংস। তোমরা আমাদেরকে আজকে থেকেই আমাদের চ্যানেল ফলো করে, প্লাস গুগল, উইকিপিডিয়া এগুলো ফলো করে, ভেরিফাইড পেজগুলো কিন্তু ফলো করবে, করে এগুলো তোমরা 2-3 দিনে পড়ে অ্যাটলিস্ট বেসিক আইডিয়াটা নাও, তারপর আমরা প্রথম ক্লাসটা শুরু করব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি চাও যে ইন্টারভিউতে কোয়ালিফাই করবে, আমরা যেভাবে বলছি সেভাবে পড়বে, গ্যারান্টি দিয়ে বলছি, কোনো কোশ্চেনে তোমাদের কেউ আটকাতে পারবে না JRBT ইন্টারভিউতে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগ্রি অ্যাসিস্ট্যান্ট, LDC, জুনিয়র পাম্প অপারেটর, মাল্টিটাস্কিং অপারেটর, আনকমন, সবগুলোর জন্য স্পেসিফিক্যালি তোমাদের যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন আছে, এখন থেকে কিন্তু প্রস্তুতি নাও। আমরা তোমাদের টেকনিক্যাল কোশ্চেনগুলো কভার করে দেবো ফ্রি ক্লাসেসের মাধ্যমে। এখন আপাতত এই জেনারেলাইজ সেকশনটা তোমরা পড়ে আমাদেরকে দাও যে আমরা পড়েছি, এইবার আপনি ক্লাস শুরু করুন। আমরা 2-3 দিন বা 4 দিন, ম্যাক্সিমাম 5 দিন তোমাদের সময় দিচ্ছি, এগুলো পড়ো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখান থেকে এই পার্টটার, এগুলো খুঁজে পড়ো, বেসিক আইডিয়াটা নাও, ইন্টারভিউতে কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, আর তোমাদের আরও একটা কথা বলতে চাই, যারা আগের বার JRBT ইন্টারভিউ ফেস করে ফাইনাল মেরিট লিস্টে নাম আসতে পারো, তোমাদের নাম আসেনি, ভুলে যাও যে পাস্টে কি হয়েছিল। ঠিক আছে, তোমরা অনেকেই বলছো আগের বার পাইনি, এবার পাবো কিনা। অবশ্যই পাবে, যেহেতু লাইফ আরেকটা সুযোগ দিয়েছে, অবশ্যই পাবে। সব সময় যদি পাস্ট নিয়ে পড়ে থাকো, কোনো দিন ভালো হবে না। ইউ হ্যাভ টু লুক ফর ইউর প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এখন আবার নতুন করে পড়া শুরু করো। ঠিক আছে, নিজেদের যে হসলা সেটা হারালে কিন্তু হবে না, যেই তোমাদের জেদ সেটা চলে গেলেই কিন্তু প্রিপারেশন কিন্তু আর হবে না। আগে যা হয়েছে ছেড়ে দাও, এইবার আবার পড়ো, যাতে এইবার মেরিট লিস্টটা বেরোলে 430 জনের মধ্যে প্রথম 10 জনেই তোমার নাম যাতে থাকে। সো এগুলো পড়ো। বাকি আমরা তোমাদের ইন্টারভিউর প্রিপারেশনের স্ট্রাকচারটা ভালো করে তোমাদের পড়িয়ে দেবো। প্লিজ ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। এগুলো কিন্তু অবশ্যই পড়বে, না পড়ে নেক্সট ভিডিওটা কিন্তু দেখবে না, তাহলে কিছুই কিন্তু বুঝতে পারবে না।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এই টপিকগুলো পড়ে রাখো, বাকি আমরা 3-4 দিন পর নতুন ভিডিও আনবো। জেআরবিটি অ্যাসপিরেন্টদের সাথে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক কিছু আপডেটস কিন্তু শেয়ার করেছি, ঠিক আছে। আর এই জেআরবিটি নেক্সট নোটিফিকেশন এলে আমরাই কিন্তু সবার প্রথম তোমাদের জানিয়ে দেবো। কন্টেম্প কেসের নেক্সট আপডেট এলে সেটাও আমরা কিন্তু জানিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থেকে নিয়ে পড়তে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস